হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসেছিলাম যে টিএফডব্লিউ কি। তো টিএফডব্লিউর ব্যাপারে বলার আগে, টিউশন ফি ওয়েভার স্কিম বলার আগে আমি ছোট্ট কিছু জিনিস বলতে চাই। যে ফার্স্ট হচ্ছে ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। আমরা কিন্তু ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ফুললি ফ্রি অফ কস্ট অলরেডি পড়িয়ে ফেলেছি, বা সেমিস্টার টুর কিছু ক্লাস এখনো চলছে। আমাদের এখানে তোমরা পুরো সেমিস্টারের টিউশন পেয়ে যাবে, এবং সেমিস্টার এখনো টিউশন, আমরা পেইড টিউশন শুরু হয়নি, বাট সেটা হবে। এবং ফ্রি অফ কস্ট তোমাদের সব কিছু কিন্তু পড়ানো হচ্ছে। লাস্ট 1 ইয়ারে আমরা 11 কমপ্লিট করেছি, নেক্সট ইয়ার 12 কমপ্লিট করব, তারপর আমরা ব্যাচেসের কথা ভাবছি। আপাতত আমাদের চ্যানেল থেকে পড়লে একদম প্রত্যেকটা জিনিস খুব ভালো করে নিখুঁতভাবে ক্লিয়ার করা হচ্ছে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ক্লাস ইলেভেনে পড়ো সেমিস্টার টু, তারা কন্টেন্ট দেখো ভাই, লেভেলের কন্টেন্ট সব এডুকেটেড, ভালো ভালো টিচার দিয়ে পড়ানো হচ্ছে। ঠিক আছে, হাইলি কোয়ালিফাইড টিচার দিয়ে। তো যাই হোক, ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো, ফার্স্ট টাইম যারা চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। অনেকেই টিএফডব্লিউ জানে না কি জিনিস। তো টিএফডব্লিউ যখন তোমরা ডাব্লিউবিজেই ফর্মটা ফিল আপ করছো, ওইখানে একটা অপশন দেবে টিএফডব্লিউ ইয়েস অর নো। যারা ইয়েস করবে তারা মাথায় রাখবে যে তোমাকে কি কি হতে হবে। দেখো, এলিজিবিলিটি হতে হবে, তোমাকে ডোমিসিয়াল থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের, তোমার ম্যারিট লিস্ট মানে স্টুডেন্ট মাস্ট হ্যাভ বিন ম্যারিট লিস্ট ফর অ্যাডমিশন ইন, মানে তোমার ম্যারিট লিস্টে নাম থাকতে হবে অ্যাডমিশনের জন্য ডিপ্লোমা বা বিটেক কলেজে। এখানে ডিপ্লোমা লিখেছে, বাট বিটেক কলেজেও অ্যাপ্লিকেবল। স্টুডেন্ট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এই অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এটা কিন্তু 2.5 ল্যাক্সের নিচে হতে হবে। ফ্যামিলি বলতে তোমার বাবা মা বা তোমার দাদা যদি বাড়িতে থাকে, সবার মিলে যদি ফ্যামিলি ইনকাম 2.5 ল্যাক্সের নিচে হয়, তবেই কিন্তু তুমি এলিজিবল ফর টিএফডব্লিউ। তো আমি সবাইকে বলবো, যাদের এরকম মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটু টাকার সমস্যা আছে, তারা টিএফডব্লিউটা অবশ্যই অ্যাপ্লাই করে। এতে বেনিফিট কি পাবে? সরকারি কলেজে তেমন বেনিফিট এখানে আসে না। সরকারি কলেজে এমনি সেমিস্টার ফিস কম থাকে, বাট কোনো কারণে যদি প্রাইভেট কলেজ নিতে হয়, সেখানে কিন্তু সেমিস্টার ফিসটা মাত্র 1,000-2,000 টাকায় চলে আসে। তো কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে সেমিস্টার ফিস 50% হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 100%ও কিন্তু চলে যায়। শুধু তোমাকে ওই ফর্ম ফিল আপ বা এই টুকটাক জিনিসের চার্জে ধরো সেমিস্টারে 2,000 টাকা তোমাকে দিতে হচ্ছে। তো আমি সবাইকে বলবো, এটা অবশ্যই ফ্যামিলি ইনকাম 2 ল্যাক্সের নিচে যদি তোমরা দেখাতে পারো বা থাকে, তাহলে ডেফিনেটলি টিএফডব্লিউ অ্যাপ্লাই করো। টিএফডব্লিউ মানে টিউশন ফি ওয়েভার স্কিম। আমাদের সময় আমরা এই জিনিসগুলো অত ভালো জানতাম না, বাট এটা 2013 থেকে চলে আসছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা দারুণ ইনিশিয়েটিভ। ওকে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা বুঝতেই পেরেছো। আর বাকি বেনিফিট, স্টুডেন্ট রিসিভড ওয়েফার ফর দেয়ার টিউশন ফিস। তুমি তোমার টিউশন ফিস পুরোপুরি মাফ পেয়ে যেতে পারো। সিট আন্ডার দ্য টিএফডব্লিউ স্কিম অ্যাজ সুপারম্যাটারি ইন দ্য নেচার। যেগুলো সিট টিএফডব্লিউর আন্ডারে আসে, প্রত্যেকটা কলেজেই 5% বা 7% সিট কিন্তু থাকে আন্ডার টিএফডব্লিউ। আমি সবাইকে বলবো অ্যাপ্লাই করো। ঠিক আছে, যাদের সত্যি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, তারা কলেজের রিকোয়েস্টও যদি করো। কিছু কিছু সময় কি হয়, টিএফডব্লিউ আন্ডারে স্কিমে ভর্তি হলেও সহজে অ্যাপ্রুভ করতে চায় না কলেজ। সেক্ষেত্রে তুমি ফ্যামিলি ইনকামের কথা বলে বা আমার টিএফডব্লিউ আছে বলে কিন্তু তুমি রিকোয়েস্ট করলে কলেজ থেকে করে দেয়, এরকম আমি দেখেছি। ঠিক আছে, তো যাই হোক, পেয়ে যাবে, নো টেনশন। এটাই হচ্ছে ব্যাপার টিউশন ফি ওয়েভার স্কিম। এক কথায় আরেকবার বলে দিচ্ছি, ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে। ফ্যামিলি মানে বাবা মা বা দাদা ভাই, তাদের সবার মিলে ইনকাম। এবং তোমার ডোমিসিয়াল হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। অবশ্যই অ্যাপ্লাই করো, বেনিফিট নাও ভালো করে। ডাব্লিউবিজেই দাও, সামনে ডাব্লিউবিজেই ফর্ম ফিল আপ চলছে, একদম জবরদস্ত প্রিপারেশন করো। আশা করি এক্সাম সবার ভালো হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, বাই।